বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় জঙ্গল কোনটি জানেন? হ্যাঁ, বলছি অ্যামাজন রেন ফরেস্টের কথা। প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রেন ফরেস্ট পৃথিবীর ২০% অক্সিজেন সরবরাহ করে। এই কারণে একে বলা হয় পৃথিবীর ফুসফুস। কিন্তু এই সবুজের আড়ালে কি লুকিয়ে আছে তা আমরা কেউই জানি না। এখানে প্রতিটি নিঃশ্বাস জীবনের প্রতীক নয়, বরং প্রতিটি পাতায় লুকিয়ে আছে এক শিকারী। এই বন শুধু সবুজ গাছ আর রঙিন পাখির আবাসস্থল নয়, এখানে আছে ৩,৫০০-এরও বেশি রহস্যময় এবং মারাত্মক প্রাণীর সমাহার। এখানে ৩০ ফুট লম্বা অ্যানাকোন্ডা আপনাকে গিলে ফেলতে পারবে, জাগুয়ারের এক ধাক্কায় মানুষের খুলি ফাটিয়ে দেয়, আর বিষাক্ত ব্যাঙের শরীর থেকে বের হওয়া বিষ ১০ জন মানুষকে মেরে ফেলতে পারে। এমনকি কিছু গাছও এখানে মৃত্যুর ফাঁদ হয়ে বসে থাকে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এই বনে কিছু এমন গোপন জায়গা আছে যা আজও বিজ্ঞানীদের কাছে এক ধাঁধা। যারাই এই রহস্য জানতে গেছে তারাই অনেকে ফিরে আসেনি। এবার শুনুন ২০২৩ সালের একটি সত্য ঘটনা। অ্যামাজনের কাছে একটি গভীর জঙ্গলে ঢুকেছিল ৫ জনের একটি অনুসন্ধানী দল। উদ্দেশ্য ছিল একটি নৃতাত্ত্বিক গবেষণা। তাদের কাছে ছিল জিপিএস, স্যাটেলাইট সংযোগ, সবকিছু। কিন্তু কয়েকদিন পর তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৯২ ঘন্টার পর ৫,০০০ জন উদ্ধারকারী দল পাঠানো হয়। ৫ জনের মধ্যে ফিরে আসে মাত্র একজন। হতাশা, চোখে রক্ত দাগ আর এক অদ্ভুত শূন্যতা নিয়ে। সে শুধু বলেছিল সে বেঁচে আছে, সে আমাদের দেখেছিল। এরপর ৩ মাস সে মানসিক হসপিটালে ছিল। তার গল্প অসম্পূর্ণ, কিন্তু তার ভয় ছিল পুরোপুরি সত্যি। এরকম শত শত নথিভুক্ত এবং অনথিভুক্ত ঘটনা অ্যামাজনে আছে। কিছু জায়গায় জিপিএস কাজ করে না, কম্পাস ঘুরে না, আর হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়, যেন বন বলছে এখন তুমি আমার। আজ আমরা অ্যামাজন থেকে আসা এমন ৫টি অন্ধকার ও বিপজ্জনক গোপন কথা নিয়ে কথা বলবো, যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আর আপনি যদি এই পৃথিবীর লুকানো সত্যগুলো জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মায়াচক্র ইউটিউব চ্যানেলটি। অ্যামাজনের ঘন জঙ্গলের গভীরে কিছু উপজাতি এখনও বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। তাদের কাছে এই বনই সব কিছু। ১৯৯৭ সালে একটি তথ্যচিত্র দল এমন একটি উপজাতির খোঁজে যায়। ৪ দিন সবকিছু ঠিকঠাক থাকলেও চতুর্থ দিনে তাদের কম্পাসের বাইরে একটি পশুর মাথা দেখতে পায়, যার উপর তীর দিয়ে একটি সতর্কবার্তা লেখা ছিল। ক্যামেরা টিমের আগ্রহ বেশি ছিল, তাই তারা ফিরে যায়নি। কিন্তু সেই রাতে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে যখন উদ্ধারকারী দল আসে, তখন তারা শুধু একজন ক্যামেরাম্যানকে খুঁজে পায়, যার অবস্থা ছিল ভয়াবহ। তার ক্যামেরা থেকে কিছু অস্পষ্ট ফুটেজ পাওয়া যায়, যেখানে দেখা যায় তীরের ধনুকে হাতে অদ্ভুত কিছু মানুষের রাগে ফুটছে। নৃবিজ্ঞানীরা বিশ্বাস করে এরা হলো অ্যারো পিপল, যারা বহির্গতদের দেখলেই হত্যা করে। তারা মনে করে বাইরের মানুষেরা তাদের পবিত্র বনকে নোংরা করে দেয়। আজও অ্যামাজনের কিছু এলাকায় এই উপজাতির ভয়াবহ প্রবেশ নিষেধ। অভিশপ্ত হ্রদ লাগো মালদিতো। অ্যামাজনের গভীরে একটি হ্রদ আছে যাকে স্থানীয়রা অভিশপ্ত বলে ডাকে। এর নাম লাগো মালদিতো। হ্রদটি দেখতে শান্ত ও সুন্দর হলেও এর পিছনে রহস্য ভয়ানক। ১৯৩৫ সালে এক আমেরিকান কোম্পানি হ্রদের বিরল ধাতু খুঁজতে আসে। প্রথম দিন সব ঠিকঠাক ছিল, কিন্তু তৃতীয় দিনে হ্রদের জল থেকে অদ্ভুত বুদবুদে উঠে আসতে শুরু করে। পঞ্চম দিন শোনা যায় ফিসফিসানি, যেন কেউ বলছে থামো, ফিরে যাও। রাতে এখানকার লোকেরা দুঃস্বপ্ন দেখতে শুরু করে। ষষ্ঠ দিনে পুরো দলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারী দল এসে দেখতে পায় পুরো ক্যাম্প উধাও হয়ে গেছে। শুধু একজন লোককে পাওয়া যায়। সে শুধু কাঁপছিল আর বলছিল হ্রদটা আমার সাথে কথা বলছিল, সে আমাকে ডাকছিল। বিজ্ঞানীরা বলেন মিথেন গ্যাসের কারণে এমন হতে পারে, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে হ্রদের নিচে এক প্রাচীন সভ্যতার আত্মা বাস করে, যারা বাইরের লোকদের টেনে নিয়ে যায়। আজও এই হ্রদের কাছে যাওয়া নিষিদ্ধ। শয়তানের গাছ। অ্যামাজনের বনে এমন গাছ আছে যারা শুধু ছায়া দেয় না, মানুষও গিলে ফেলে। ১৯৭৮ সালে এক বোটানিক্যাল দল এমন এক গাছের মুখোমুখি হয়। দলের একজন সদস্য হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরে দেখা যায় তার শরীর গাছের শিকড়ের সাথে আটকে আছে এবং মুখ গলে গিয়েছে, যেন কোনো অ্যাসিড দিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে।
তদন্তে জানা যায় গাছের শিকড়ে এমন এক পাচক এনজাইম ছিল যা মাংসকে গলিয়ে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল লোকটির চোখ খোলা ছিল। স্থানীয়রা এই গাছগুলোকে তাদের রক্ষক বলে মনে করে। বিলুপ্ত গ্রাম সান ফিলিপ। অ্যামাজনের গভীরে একটি গ্রাম ছিল যার নাম সান ফিলিপ। সেখানে 127 জন মানুষ বাস করত। 1974 সালে সরকার হেলিকপ্টারে রেশন পাঠালে পাইলট দেখতে পান সেখানে কোনো গ্রাম নেই, মানুষ নেই, ঘর নেই, কোনো শব্দ নেই, শুধু জঙ্গল আর নীরবতা। অনুসন্ধানী দল পাঠানো হলে কিছুই পাওয়া যায়নি। পরে কয়েক কিলোমিটার দূরে একটি ভাঙা দেওয়াল পাওয়া যায় যেখানে রক্ত দিয়ে লেখা ছিল, আমরা কিছু ভেঙে ফেলেছি, এখন জঙ্গল আমাদের ভেঙে ফেলবে। আজও সান ফিলিপের মানচিত্র খুঁজে পাওয়া যায়নি। ফিসফিসানি বন। এ জায়গার নাম বোস দো বোসেস বা ফিসফিসানির বন। যারা এখানে গেছে তারা বলে যে গাছ থেকে ফিসফিসানি আসে, যেন কেউ নাম ধরে ডাকছে। 2011 সালে ফটোগ্রাফার সুফিয়া মোরালেস এই বনে গিয়ে নিখোঁজ হয়ে যান। তার ভাঙ্গা ক্যামেরা থেকে শেষ ভিডিওর ফুটেজ দেখা যায়। সে হাসছে আর বলছে, ওরা আমাকে বুঝতে পারে, ওরা আমাকে নিজেদের মনে করে। এরপর ক্লিপটি হঠাৎ করে ঝাপসা হয়ে যায়। বিজ্ঞানীরা প্রাকৃতিক কম্পাসের কথা বললেও উপজাতি বিশ্বাস করে এই বন এক বৃদ্ধ আত্মার মতো। সে একাকী বোধ করলেও বাইরের মানুষ নিজের কাছে ডেকে নেয়। যারা এই বনে যায় তারা হয় ফিরে আসে, নয়তো বন তাদেরকে নিজের করে নেয়। অ্যামাজন শুধু একটি বন নয়, এটি একটি জীবন্ত সত্তা যা দেখে, অনুভব করে এবং মনে রাখে। যারা এর সীমা অতিক্রম করে তারা আর আগের মতো থাকে না। যদি এই রহস্যময় গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পরের বার আপনি কী ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টে বলে যান। ধন্যবাদ।